কাল হবে পয়লা রমজান সেই ছেলে তার মাকে বলছে শোনো গো আমি জান কাল হবে পয়লা রমজান সেহেরিতে দেখো গো আমি জান ছাড়বো না রোজা যদি চলে যায় শোনো গো শুরু হচ্ছে সেই ঘটনা সেই ছেলে তার মাকে বলেছে আম্মাজি আমাকে ভোরবেলা ডাকবে আমি প্রথম রোজাটা রাখবো কিন্তু তার মা তাকে ডাকলো না তখন কি হলো শুনুন কবি লিখছে মা সেহেরিতে ডাকে না মায়ের মন মানে না মা সেহেরিতে ডাকে না রোজা তখন সহিতে পারবে না বাবু সোনা সকালে উঠে মাসুমের অভিমান তার মা সেরিতে ডাকলেন তো সকালবেলা উঠে সেই ছেলে বলছে সকালে উঠে মাসুমের অভিমান সেরিতে ডাকলেন না আমি জান ছাড়বো না রোজা যদি চলে যায় মাহে রমজান মুমিনের মেহমান শোনো গো তারপর সেই ছেলে সেহরিতে তার মা ডাকে তো সে বিনা খাওয়া দাওয়ায় সেহরি না করে যখন রোজা রেখে ফেলেছে তখন তার মা তাকে কি বলছে শোনো মা বলে বাবু সোনা কি বলে এমন না বাইনা জননী মন সয়না মাসুম রোজা ভাঙে না বেলা যত বাড়ে তত ছিমিয়ে যায় বেলা যত বাড়ে তত ছিমিয়ে যায় রোজা ভেঙে ফেলো বাবা আম্মা বোঝায় মেদেশ্বরে বাবু সোনা মাকে বোঝায় ভাঙলে রোজা নবীর হবে অপমান শোনো গো তারপর বিনা খাওয়া দাওয়ায় রোজা রাখা অবস্থায় সেই ছেলের আসরের ওয়াক্তের পরে কি হয়েছিল শুনুন কবি লিখছেন আসর পরে দেখো আর বলে না যে কথা তখন টুকরে কেঁদে বলে মা বাচ্চার শ্বাস চলে না বাবু সোনা না খেয়ে রেখেছে রোজা সেই ছেলের মা বলছে বাবু সোনা না খেয়ে রেখেছে রোজা নামাজের ওয়াক্ত করে কাজা রেখেছে সোনা মোর পয়লা রোজা ঠান্ডা হয়ে গেছে তার হাত আর পা শোনো গো তারপর বিনা খাওয়া দাওয়ায় রোজা রাখা অবস্থায় যখন সেই ছেলেটি ইন্তেকাল করলো মারা গেল তখন তার মার অবস্থা কি হয়েছিল শুনুন কবি লিখছে কাঁদে গো পাগলিনে মাসুমের ওই জননী কেন সে ইন্তেকাল করেছে ছাড়েনি প্রতিবেশীরা এসে বলে ঘাই ঘাই প্রতিবেশীরা এসে বলে ঘাই ঘাই রোজা রেখে বাবু সোনা জান চলে যায় মাশওয়ারা করে সখে করে দেয় মগরিব পরে হবে কাফন দাফন শোনো
সেই ছেলে যখন বিনা খাওয়া দাওয়ায় রোজা রেখে যখন ইন্তেকাল করলো, মারা গেল, তখন আশেপাশে লোকরা খবর পেয়ে ছুটে এসে মাশওয়ারা করে দিল যে তার কাফন দাফনের বন্দোবস্ত করা হবে মাগরিবের নামাজের ওয়াক্তের পর। তখন আল্লাহর পাঠানো এক দরবেশ, দরবেশ মানে ফকির, ফকিরের বেশে এক ফেরেশতা এসে কি করলো, শেষ কথাই কবির শোনো। মাগরিবে আছে আজান, তখন এক দরবেশের আগমন, দরজায় এসে তখন এক রোজাদার আমি ছুটে এসে বলে সবে যত ঘটনা। সেই ছেলে মা ছুটে এসে দরবেশকে বলছে, ফকিরকে বলছে, ছুটে এসে বলে সবে যত ঘটনা। দরবেশ বলে আমায় নিয়ে চলো না, রোজা করে বাবু অত ঘুম ভালো না। শুনে ছেলে উঠে পড়ে আল্লাহর শান, শোনো গো। ফকিরের বেশে একটা ফেরেশতা এসেছিল, তো যখন সেই ছেলেটি জিন্দা হয়ে গেল, তো আল্লাহর ইশারায় সেই মৃত শিশু আবার দুবারা জীবিত হয়ে গিয়ে তার মার কাছে গিয়ে বলছে, শোনো, মার কাছে গিয়ে ছেলে আঁখে করে গো বলে, এই তার দেবে কি তুমি আবদারে উল্লাসে মন ভরে যায়, আবদারে উল্লাসে মন ভরে যায়, চোখে পানে মুখে হাসি ফুটে যায়, ভালো কাজে আল্লাহ হয় গো সহায়, নূরে আরফে দেখো আল্লাহর শান, শোনো গো। শুনলে একটা রমজান মাসকে উদ্দেশ্য করে ঘটনা, আরেকটা ঘটনা শোনাবো। আমার